এবারের যে প্রবলেমটা আমরা দেখতে যাচ্ছি বলেছে টেস্ট দ্য সিরিজ আলফা বাই বিটা প্লাস 1 প্লাস আলফা বাই 1 প্লাস বিটা প্লাস 1 প্লাস আলফা মাল্টিপ্লাইড বাই 2 প্লাস আলফা বাই 1 প্লাস বিটা multiplied by 2 plus beta plus dot 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 infinitely many elements for convergence or divergence. First term alpha plus alpha by beta, second term 1 plus alpha by 1 plus beta, third term 1 plus alpha গুণ 2 plus alpha by 1 plus beta গুণ 2 plus beta plus dot dot dot. ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মের পর থেকে একটা অদ্ভুত প্যাটার্ন খেয়াল করে দেখো, এখানে আছে আলফা, এখানে আছে 1 প্লাস আলফা, দ্যাট ইজ এক যোগ হয়েছে। এখানে কিন্তু 1 প্লাস আলফা প্লাস 1 দ্যাট ইজ 2 প্লাস আলফা আছে এবং তার সাথে 1 প্লাস আলফা কিন্তু মাল্টিপ্লাইড আছে, যেটা সেকেন্ড টার্মে কিন্তু ভ্যালিড হয়নি। সেকেন্ড টার্মে কিন্তু এটা নেই আলফা গুণ 1 প্লাস আলফা, তা কিন্তু নেই, সিম্পল 1 প্লাস আলফা আছে। আলফা 1 দিয়ে ভ্যালু ইনক্রিজ করেছে আলফা থেকে 1 প্লাস আলফা, বাট আলফা ইন্টু 1 প্লাস আলফা তা কিন্তু নেই। থার্ড টার্মে গিয়ে 1 প্লাস আলফা আছে, বাট 1 প্লাস আলফার সাথে 2 প্লাস আলফা গুণ হয়েছে। একই রকম ডেনোমিনেটরের ক্ষেত্রেও কিন্তু তাই। ফার্স্ট টার্মের ডেনোমিনেটর বিটা, সেকেন্ড টার্মে 1 প্লাস বিটা, বিটার সাথে এক যোগ হয়েছে। থার্ড টার্মে 1 প্লাস বিটা গুণ 2 প্লাস বিটা, দ্যাট ইজ 1 প্লাস বিটার সাথে এক যোগ হয়েছে, আবার 1 প্লাস বিটা কিন্তু গুণ আছে। তাহলে এই সিরিজটার কনভারজেন্স বা ডাইভারজেন্স আমাকে চেক করতে হবে। একটা অদ্ভুত জিনিস খেয়াল রাখবে, এই সিরিজগুলোর ক্ষেত্রে মেন যে ফ্যাক্টটা কাজ করে সেটা হচ্ছে সিরিজটাকে লেখা। সিরিজটাকে যদি সুষ্ঠুভাবে না লিখতে পারো, তুমি তার কনভারজেন্স ডাইভারজেন্স সুষ্ঠুভাবে চেক করতে পারবে না। আমি এই প্রবলেমটার প্রথমের দিকে যে বিষয়টা দেখিয়েছি যে তুমি সিরিজটাকে কিভাবে লিখবে সেটাকে আগে সিলেক্ট করো, বাকি পার্ট এমনিতেই হয়ে যাবে। তাহলে প্রথমে খেয়াল করে দেখো, আমি লিখেছি লেট দ্য গিভেন সিরিজ বি আলফা বাই বিটা প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি un, দ্যাট ইজ u1 আমি ধরেছি 1 প্লাস আলফা বাই 1 প্লাস বিটা, যেটাকে এখানে অ্যাকচুয়ালি সেকেন্ড টার্ম সেটাকে আমি u1 ধরেছি, যেটা এখানে অ্যাকচুয়ালি থার্ড টার্ম সেটাকে আমরা এখানে u2 ধরেছি। আলফা বাই বিটাকে আমরা টোটালি আলাদা করে দিয়েছি, আমরা এর আগেই একটা কথা বলেছি, কোন সিরিজের ক্ষেত্রে যদি আমরা কিছু ফাইনাইট সংখ্যক টার্ম যোগ করি বা কিছু ফাইনাইট সংখ্যক টার্ম বিয়োগ করি অর্ডার মেনটেন করে, তাতে কোনোদিন সিরিজের কনভারজেন্ট বা ডাইভারজেন্ট এফেক্ট করে না। তাহলে এখানে এই যে আলফা বাই বিটাকে আমরা আলাদা করে দিলাম একটা ফাইনাইট টার্ম, এবং শুরুর দিক থেকে কোনো অর্ডার কিন্তু আমি এখানে ব্রেক করিনি। তার মানে এই আলফা বাই বিটাকে আলাদা করে দেওয়া কখনোই আমার কনভারজেন্স বা ডাইভারজেন্সকে এফেক্ট করবে না। বাট এটাকে আমি আলাদা করলাম কেন সেটা তোমাকে বুঝতে হবে। সেকেন্ড টার্ম থেকে, গিভেন সিরিজের সেকেন্ড টার্ম থেকে একটা প্যাটার্ন ফলো করছে, 1 প্লাস আলফা, তারপরেরটা 1 প্লাস আলফা গুণ 2 প্লাস আলফা, 1 প্লাস বিটা, তারপরেরটা 1 প্লাস বিটা গুণ 2 প্লাস বিটা, বাট এখানে আছে সিম্পল আলফা বাই বিটা। এখানে থেকে কিন্তু আলফা বা বিটা নিউমারেটর বা ডেনোমিনেটরে কোনো গুণ নেই। যদি গুণ থাকতো তাহলে এক্ষেত্রেও প্যাটার্নটা কিন্তু ফলো করতো, বাট এক্ষেত্রে প্যাটার্নটা ফলো করছে না। তার জন্য আমি আলফা বাই বিটাকে আলাদা করে লিখলাম, এবং এই আলাদা করে লেখাটা কনভারজেন্স বা ডাইভারজেন্সকে কোনোভাবে এফেক্ট করবে না।
কোনোভাবে এফেক্ট কিন্তু করবে না। ওকে, এটা মনে রাখবে। তাহলে u1 হচ্ছে 1 প্লাস আলফা বাই 2 প্লাস আলফা, u2 নিউমারেটর বলছি 1 প্লাস আলফা গুণ 2 প্লাস আলফা, তাহলে un কত হবে? নিউমারেটর 1 প্লাস আলফা গুণ 2 প্লাস আলফা আপ টু n প্লাস আলফা। u1 এর ডেনোমিনেটর 1 প্লাস বিটা, u2 এর ডেনোমিনেটর সিরিজের ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাকচুয়ালি থার্ড টার্ম, বাট আমি এখানে যেভাবে ধরে নিয়েছি তাতে কিন্তু এটা সেকেন্ড টার্ম। তাহলে u2 1 প্লাস বিটা গুণ 2 প্লাস বিটা, 2 প্লাস বিটা 2 এ গিয়ে শেষ হচ্ছে, তাহলে un এর ডেনোমিনেটর কত হবে? 1 প্লাস বিটা গুণ 2 প্লাস বিটা আপ টু n প্লাস বিটা, তাহলে এটা হলো un 1 প্লাস আলফা গুণ 2 প্লাস আলফা আপ টু n প্লাস আলফা বাই 1 প্লাস বিটা গুণ 2 প্লাস বিটা আপ টু n প্লাস বিটা। তাহলে আমরা সাধারণত un বাই un প্লাস 1 দিয়েই ক্যালকুলেটরটা স্টার্ট করব, তাতে ডি-এলএমবার রেশিও টেস্টে কাজ হয়ে গেলে গেল, না হলে রাবেস টেস্ট আছে, না হলে লগারিদমিক টেস্ট আছে, এন্ড অফ দ্য টার্ম গাউস টেস্টও আছে। তাহলে un হচ্ছে এটা, তাহলে un প্লাস 1 কত? জাস্ট এখানে n কে রিপ্লেস করে দেবে n প্লাস 1 দিয়ে, দ্যাট ইজ নিউমারেটরে 1 প্লাস আলফা গুণ 2 প্লাস আলফা আপ টু n প্লাস 1 প্লাস আলফা, ডেনোমিনেটরে 1 প্লাস বিটা গুণ 2 প্লাস বিটা আপ টু n প্লাস 1 প্লাস বিটা। n প্লাস 1 প্লাস আলফা তার আগের টার্ম কত? n প্লাস আলফা। n প্লাস 1 তার প্লাস বিটা তার আগের টার্ম n প্লাস বিটা, দ্যাট ইজ un প্লাস 1 এর মধ্যে ইনক্লুডেড আছে, এই টার্ম পার্টটুকু হচ্ছে আমার un, দ্যাট ইজ un প্লাস 1 ইকুয়ালস টু un into n plus 1 plus alpha by n plus 1 plus beta, un plus 1 equals to un into n plus 1 plus alpha by n plus 1 plus beta। আমরা ক্যালকুলেট করব un by un plus 1, তাহলে un by un plus 1 n plus 1 plus beta by n plus 1 plus alpha। তোমরা নিশ্চয়ই জানো তোমরা তোমরা n আর n প্লাস 1 এর মধ্যে n কে নিয়ে কাজ করতে বেশি অভ্যস্ত, আমরা সাধারণত n প্লাস 1 কে নিয়ে কাজ করতে খুব বেশি অভ্যস্ত নই, কারণ n প্লাস 1 দিয়ে সিরিজ এক্সপেনশন গুলো আমরা সহজে লিখতে গিয়ে যতটা সহজে লিখতে পারি না, n দিয়ে আমরা ততটাই সহজে লিখতে পারি। তাহলে un বাই un প্লাস 1 এক্ষেত্রে n প্লাস 1 প্লাস বিটা বাই n প্লাস 1 প্লাস আলফা। তার মানে ডেফিনেটলি আমরা একটা জিনিস এখানে ক্লেম করতে পারি, এই n প্লাস 1 দিয়ে কাজ করতে আমরা খুব বেশি অভ্যস্ত নই। সো আমরা সিরিজটাকে এমনভাবে লিখব যাতে un বাই un প্লাস 1 ইন টার্মস অফ n এ আসে ইনস্টেড অফ n প্লাস 1। ওকে, এবার ধরো আমরা যদি সিরিজটাকে ধরে নিতাম সামেশন un, আমি ধরে নিচ্ছি let the given series be n equals to 1 to infinity un, তাহলে u1 কত হতো? আলফা বাই বিটা, u2 1 প্লাস আলফা বাই 1 প্লাস বিটা, u3 1 প্লাস আলফা গুণ 2 প্লাস আলফা বাই 1 প্লাস বিটা গুণ 2 প্লাস বিটা। তো দেখা যাক আমরা এভাবে যদি লিখি তাহলে কত দূর যেতে পারি। আমি ক্লেম করছি তাহলে un হবে 1 প্লাস আলফা গুণ 2 প্লাস আলফা আপ টু n মাইনাস 1 প্লাস আলফা বাই 1 প্লাস বিটা গুণ 2 প্লাস বিটা আপ টু n মাইনাস 1 প্লাস বিটা। এই লেখাটা কি ঠিক? দেখো, একদিক থেকে এই লেখাটা ঠিক, আবার আর এক দিক থেকে এই লেখাটা কিন্তু কন্ট্রাডিক্টরি। কেন? একদিক থেকে কিন্তু এই লেখাটা ঠিক, আবার একদিক থেকে কন্ট্রাডিক্টরিটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি। এখানে থার্ড টার্ম থেকে 1 প্লাস আলফা 2 প্লাস আলফা এগুলো গুণ হতে থাকছে, বাট আলফা বাই বিটা কিন্তু গুণ নেই। যদি আলফা বাই বিটাটা গুণ থাকতো সব জায়গাতে তাহলে কোনো সমস্যা ছিল না, বাট এখানে আলফা বাই বিটাটা কিন্তু সব ক্ষেত্রে গুণ নেই। আলফা বাই বিটাটাকে সব ক্ষেত্রে গুণ থাকতে হতো। যদি আলফা বাই বিটাটা গুণ থাকতো তাহলে কিন্তু এই লেখাটার মধ্যে কোনো ভুল আমরা কিছু পেতাম না। তুমি এখানে যে ইউএনটা আমি লিখেছি, তুমি যদি এখানে n এর জায়গায় 1 বসাও, কি পাবে?
1 plus alpha গুণ 2 plus alpha up to 1 minus 1 plus alpha, that is alpha, by 1 plus beta 2 plus beta up to 1 minus 1 plus beta, that is beta. এবার এদের যে ক্লেম বা যে ক্লেমে এটা লেখে, অনেক বই এটা লেখে, এদের ক্লেমটা হচ্ছে তুমি যখন n এর জায়গায় 1 বসাচ্ছ তখন প্রথম টার্ম পাবে, দ্যাট ইজ শেষ টার্মটাকে প্রথম টার্ম ধরো, তখন n এর জায়গায় 1 বসালে শেষ টার্ম আলফা বাই বিটা, তাহলে আমার u1টা হচ্ছে আলফা বাই বিটা। n এর জায়গায় যখন 2 বসাচ্ছ n মাইনাস 1 প্লাস আলফা কি দেবে, n এর জায়গায় যদি 2 বসাও n মাইনাস 1 প্লাস আলফা কি দেবে, 1 প্লাস আলফা, n মাইনাস 1 প্লাস বিটা কি দেবে, 1 প্লাস বিটা, দ্যাট ইজ সেকেন্ড টার্ম হবে 1 প্লাস আলফা বাই 1 প্লাস বিটা। n এর জায়গায় যখন 3 বসাচ্ছ তখন n মাইনাস 1 দেবে 2, দ্যাট ইজ 2 প্লাস আলফা বাই 2 প্লাস বিটা। এবারে বোঝাতে চাইছে 2 প্লাস আলফা অবধি যতগুলো টার্ম আছে তাদের গুণফলটা লেখো, দ্যাট ইজ 1 প্লাস আলফা গুণ 2 প্লাস আলফা বাই 1 প্লাস বিটা গুণ 2 প্লাস বিটা। এবার তুমি একটা প্রশ্ন করবে, তাহলে আলফা বাই বিটাটাকে কেন গুণে রাখলাম না? দিস ইজ দ্য গ্যাপ, এখানে একটা গ্যাপ আছে, আমি এটা অস্বীকার করছি না, বাট এর একটা পারফেক্ট উপায় আমি এখানে বের করে দিয়েছি, যে পদ্ধতিতে লিখলে না আমাকে n+1 ক্যারি করতে হবে, না আমাকে এই আলফা বাই বিটার গ্যাপটাকে ক্যারি করতে হবে। এই যে পদ্ধতিটা আমি এবার লিখতে যাব, এরপরে পারফেক্ট করে দেখতে পাচ্ছ নিচে আছে, এটা একদম পারফেক্ট মানে পারফেক্ট। কারণ এখানে যখন তুমি n এর জায়গায় 1 বসাবে n-1 হবে 0, দ্যাট ইজ উপরে আলফা নিচে বিটা, তাহলে u1 মিলে গেল তোমার কথা মতো, হ্যাঁ আমার আলফা বাই বিটা তো মিলে গেল। n এর জায়গায় যখন 2 বসাবে তখন পাবে উপরে 1 প্লাস আলফা নিচে 1 প্লাস বিটা, u2 মিলে গেল। n এর জায়গায় যখন 3 বসাবে উপরে পাবে 2 প্লাস আলফা নিচে পাবে 2 প্লাস বিটা। এবার আমি বলছি 2 প্লাস আলফা অবধি যতগুলো টার্মের গুণ আছে ধরে নাও, 2 প্লাস বিটা অবধি যতগুলো টার্ম আছে গুণ আছে ধরে নাও, তাহলে u3 পেয়ে যাবে। হ্যাঁ u3 তাই আছে, 1 প্লাস আলফা বাই ইন্টু 2 প্লাস আলফা বাই 1 প্লাস বিটা গুণ 2 প্লাস বিটা। বাট তুমি তো এটাও বলতে পারো যে সব টার্মের গুণই যদি ধরবো তাহলে আলফাটা কেন করসপন্ডিংলি গুণ নেই, সুতরাং একটা গ্যাপ আছে। এবারে আমি যে মেথডে লিখছি, এই মেথডে লিখলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, পারফেক্ট লিখে দিয়েছি। তার জন্য আমি লিখেছি লেট দ্য গিভেন সিরিজ বি আলফা বাই বিটা প্লাস n ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি un। আমি u1 ধরেছি, আমি u1টা u1ই রেখেছি, আর এখানে দেখতে পাচ্ছ n এর ভ্যালু 2 টু ইনফিনিটি দিয়েছি। সাধারণত আমি কোনো সিরিজ লেখার সময়তে সামেশানে n এর ভ্যালু লিখিই না, এখানে লিখেছি। আমি এখানে u2 থেকেই ধরছি, u1 যে আলফা বাই বিটা এটাকে আমি টোটালি সেপারেট করে দিলাম, তাহলে আমাকে un এর মধ্যে আলফা বাই বিটাটা লিখতে হবে না। আমি un-টা লিখবো ফর অল n গ্রেটার ইকুয়ালস টু 2 এর জন্য, অটোমেটিক্যালি আলফা বাই বিটা নিয়ে আর কোনো হেডেক থাকবে না। এবার ভেবে দেখো, এবারে আমি যেটা লিখেছি এটা সব দিক থেকে ঠিক, কোনো কষ্ট হবে না, un+1 স্মুথলি বেরোবে এবং কাজটাও স্মুথলি হবে। un+1 স্মুথলি বেরোবে, কাজটাও তুমি স্মুথলি করতে পারবে। তাহলে আমি এখানে কি লিখলাম, লেট দ্য গিভেন সিরিজ বি আলফা বাই বিটা প্লাস n ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি un, দ্যাট ইজ u1 আলফা বাই বিটা, u2 1 প্লাস আলফা বাই 2 প্লাস বিটা 1 প্লাস বিটা, u3 1 প্লাস আলফা গুণ 2 প্লাস আলফা বাই 1 প্লাস বিটা গুণ 2 প্লাস বিটা। আমি u1 কে আলাদা করে দিলাম। u2 থেকে বাকি যে টার্মগুলো আছে তাদের মধ্যে একটা প্যাটার্ন আছে, তারা করসপন্ডিংলি নিউমেরেটর ডেনোমিনেটরে গুণ হতে থাকছে, u1টা হয়নি, আমি u1টাকে আলাদা করে দিলাম, আর কোনো রকম কোনো প্রবলেম নেই। তাহলে un কত হবে এক্ষেত্রে, 1 প্লাস আলফা 2 প্লাস আলফা আপ টু n-1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা 2 প্লাস বিটা আপ টু n-1 প্লাস বিটা ফর অল n গ্রেটার ইকুয়ালস টু 2। তুমি n এর জায়গায় 1 বসাও, n-1 বার হয়ে যাবে 1, তাহলে 1 প্লাস আলফা, n-1 বার হয়ে যাবে 1 প্লাস বিটা, তাহলে u2 1 প্লাস আলফা বাই 1 প্লাস বিটা। u3 n এর জায়গায় 3 বসাও, 2 প্লাস আলফা বাই 2 প্লাস বিটা, দ্যাট ইজ 1 প্লাস আলফা গুণ 2 প্লাস আলফা বাই 1 প্লাস বিটা গুণ 2 প্লাস বিটা, এটা u3। এইভাবে আমার করসপন্ডিংলি ভ্যালুগুলো চলতে থাকবে। তাহলে দিস ইজ দ্য un। তাহলে un+1 কত হবে,
n কে রিপ্লেস করো n প্লাস 1 দিয়ে, 1 প্লাস আলফা গুণ 2 প্লাস আলফা আপ টু n প্লাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা গুণ 2 প্লাস বিটা আপ টু n প্লাস বিটা। n প্লাস আলফার আগের টার্ম n মাইনাস 1 প্লাস আলফা, n প্লাস বিটার আগের টার্ম n মাইনাস 1 প্লাস বিটা। ওকে ওকে, তাহলে 1 প্লাস আলফা 2 প্লাস আলফা আপ টু n মাইনাস 1 আলফা n minus 1 plus alpha by 1 plus beta 2 plus beta up to n minus 1 plus beta. This is the un. এই পার্টটুকু হলো আমার un, that is un গুণ n plus alpha by n plus beta। তাহলে un plus 1 সমান পেলাম un গুণ n plus alpha by n plus beta, that is un by un plus 1 equals to n plus beta by n plus alpha। উপর নিচে n দিয়ে ভাগ করো, 1 প্লাস বিটা বাই n বাই 1 প্লাস আলফা বাই n, 1 প্লাস বিটা বাই n বাই 1 প্লাস আলফা বাই n। 1 বাই n এর লিমিটিং ভ্যালু তো 0, তাহলে লিমিট un বাই un প্লাস 1 দ্যাট ইকুয়ালস টু 1। তার মানে ডিএলএমবার্ট রেশিও টেস্ট ফেল করে, হেন্স ডিএলএমবার্টস রেশিও টেস্ট ফেলস, এটা ফেল করে। তাহলে un বাই un প্লাস 1 ইকুয়ালস টু n প্লাস বিটা বাই n প্লাস আলফা। আমি n প্লাস আলফা দিয়ে n প্লাস বিটাকে ভাগ করছি, 1 n প্লাস আলফা বিয়োগ করো বিটা মাইনাস আলফা, তার মানে 1 প্লাস বিটা মাইনাস আলফা বাই n প্লাস আলফা। আমি যখন গাউস টেস্টে যাব, ডিরেক্টলি গাউস টেস্টে যাব, আর কোনো হ্যাজানোর দরকার নেই, গাউস টেস্টে দিলে কাজ হবে। গাউস টেস্ট বলছে বিটা, আমি একবার দেখিয়ে দিই, আলফা প্লাস বিটা বাই এন প্লাস গামা এন বাই এন টু দি পাওয়ার পি। আলফা প্লাস বিটা বাই এন প্লাস গামা এন বাই এন টু দি পাওয়ার পি। এরপরেই আছে আশা করি। এই বিটাটা যা খুশি হতে পারে, এখানে বিটার জায়গাতে আমার বিটা মাইনাস আলফা এসছে, বাট নিচে এন আসতে হবে। নিচে এসছে দেখো এন প্লাস 1, নিচে এসছে আমার এই এন প্লাস আলফা, উপরে বিটার জায়গাতে এসছে বিটা মাইনাস আলফা, এখানে এন এর জায়গাতে এসছে এন প্লাস আলফা, বাট ওখানে এন আসতে হবে। তো আমি বিটা মাইনাস আলফা বাই এন যোগ করলাম, তাহলে অটোমেটিক্যালি বিটা মাইনাস আলফা বাই এন বিয়োগ করতে হবে। আর আগে থেকে ছিল বিটা মাইনাস আলফা বাই এন প্লাস আলফা, দ্যাট ইজ বিটা মাইনাস আলফা কমন নিলে 1 বাই এন প্লাস আলফা মাইনাস 1 বাই এন। ওকে, তাহলে 1 প্লাস বিটা মাইনাস আলফা বাই এন প্লাস আলফা মাইনাস বিটা, কারণ এই বিয়োগটা করলে উপরে পাবে এন মাইনাস এন মাইনাস আলফা, সেই মাইনাসটা অ্যাবজর্ব করে নিলে আলফা মাইনাস বিটা বাই এন প্লাস আলফা ইন্টু এন। আমাকে গামা এন বাই এন টু দি পাওয়ার পি আনতে হবে, পি এর ভ্যালু গ্রেটার দ্যান 1। তাহলে 1 প্লাস বিটা মাইনাস আলফা বাই এন, উপর নিচে আমি একটা, উপর থেকে আমি একটা এন কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পাবে আলফা ইন্টু আলফা মাইনাস বিটা বাই 1 প্লাস আলফা বাই এন স্কোয়ার এন টু দি পাওয়ার পি। আমি আগেই বলেছি এন টু দি পাওয়ার পি, পি গ্রেটার দ্যান 1, দেখো পি এর মান 2 এসেছে। তাহলে গামা এন কত, আলফা ইন্টু আলফা মাইনাস বিটা বাই 1 প্লাস আলফা বাই এন। আমরা জানি আমরা এটাকে গামা এন দিয়েও করতে পারি, অর্ডার নোটেশন দিয়েও করতে পারি। অর্ডার নোটেশনে আমরা এরপরে প্রচুর প্রবলেম করব, যার জন্য আমি একটা গামা এন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও বলছি, আমি এটাকে গামা এন দিয়েও করতে পারি, অর্ডার নোটেশন দিয়েও করতে পারি। যেহেতু অর্ডার নোটেশন দিয়ে আমরা প্রচুর প্রবলেম করব, আমি এটাকে গামা এন দিয়ে করছি। তাহলে গামা এনটা কত, এখানে আলফা ইন্টু আলফা মাইনাস বিটা বাই 1 প্লাস আলফা বাই এন, আলফা ইন্টু আলফা মাইনাস বিটা বাই 1 প্লাস আলফা বাই এন। ওকে, তাহলে লিমিট গামা এন, আমাকে দেখাতে হবে গামা এন বাউন্ডেড, আমি দেখাচ্ছি কনভার্জেন্ট, কনভার্জেন্ট মানেই বাউন্ডেড। লিমিট গামা এন আলফা ইন্টু আলফা মাইনাস বিটা, ডেফিনেটলি সিকোয়েন্স গামা এন ইজ কনভার্জেন্ট, আর যেহেতু সিকোয়েন্স গামা এন কনভার্জেন্ট, তার মানে সিকোয়েন্স গামা এন ইজ বাউন্ডেড, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড।
তাহলে গাউস টেস্ট ইজ অ্যাপ্লিকেবল হেয়ার, এখানে গাউস টেস্ট অ্যাপ্লিকেবল। গাউস টেস্ট বলছে যদি এখানে 1 আসে তাহলে কনভার্জেন্স বা ডাইভারজেন্সটা ডিপেন্ড করবে বিটা মাইনাস আলফার উপরে। তাহলে কনভার্স করবে কখন? যদি বিটা মাইনাস আলফা গ্রেটার দ্যান 1 হয়, দ্যাট ইজ বিটা গ্রেটার দ্যান আলফা প্লাস 1 হয়। ডাইভার্স করবে কখন? যদি বিটা মাইনাস আলফা লেস ইকুয়ালস টু 1 হয়, দ্যাট ইজ বিটা লেস ইকুয়ালস টু আলফা প্লাস 1 হয়। ওকে, এটা হলো সামেশন ইউএন এর জন্য। আর সামেশন ইউএন যে কন্ডিশনে কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট হবে তার সাথে সিম্পল একটা আলফা বাই বিটা যোগ করলে কন্ডিশন একই থাকবে, কারণ আমরা টার্মের কোনো পজিশন চেঞ্জ করিনি। তাই ফাইনাইট নাম্বার অফ টার্ম অ্যাড বা সাবট্র্যাক্ট যাই করি না কেন তাতে কোনো প্রবলেম আসবে না। এই টেস্টটাকে আমরা, এই প্রুফটাকে আমরা র্যাবেস টেস্ট দিয়েও করতে পারতাম, আমি র্যাবেস টেস্ট দিয়েও দেখিয়ে দিয়েছি। র্যাবেস টেস্ট ছিল লিমিট n ইন্টু ইউএন বাই ইউএন প্লাস 1 মাইনাস 1। র্যাবেস টেস্ট ছিল লিমিট n ইন্টু un by un plus 1 minus 1। তো যাই হোক, un by un plus 1 এক্ষেত্রে n plus beta by n plus alpha minus 1, that is limit n into beta minus alpha by n plus 1। উপর নিচে তুমি n দিয়ে ডিভাইড করো, তাহলে লিমিট beta minus alpha by 1 plus alpha by n। আলফা বাই এন এর লিমিটিং ভ্যালু 0, দ্যাট ইজ বিটা মাইনাস আলফা। তাহলে র্যাবেস টেস্ট বলছে সিরিজ সামেশন ইউএন কনভার্জেন্ট হবে যদি বিটা মাইনাস আলফা গ্রেটার দ্যান 1 হয়, দ্যাট ইজ বিটা গ্রেটার দ্যান আলফা প্লাস 1 হয়। সিরিজ সামেশন ইউএন ডাইভার্স করবে যদি বিটা মাইনাস আলফা লেস দ্যান 1 হয়, দ্যাট ইজ বিটা লেস দ্যান আলফা প্লাস 1 হয়। বিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 1 হলে কি ঘটবে সেটা র্যাবেস টেস্ট বলতে পারবে না। বাট তার মানে এই নয় যে বিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 1 এ সিরিজ কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট হবে সেটা বলা সম্ভব না, সেটা বলা যাবে অ্যানাদার কোনো প্রসিডিওরে বলতে হবে। তাহলে ধরে নাও যখন বিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 1 তখন কি ঘটবে? বুঝতে পারছো র্যাবেসের চেয়ে কিন্তু এক্ষেত্রে গাউসের এফেক্টটা অনেক সোজা ছিল, র্যাবেতে অনেক কিছু করতে হচ্ছে। তো যাই হোক, যখন বিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 1, ইউএন কত ছিল? 1 প্লাস আলফা গুণ 2 প্লাস আলফা আপ টু n মাইনাস 1 প্লাস আলফা বাই 1 প্লাস বিটা গুণ 2 প্লাস বিটা আপ টু n মাইনাস 1 প্লাস বিটা। বিটা মাইনাস আলফা 1, দ্যাট ইজ বিটা ইকুয়ালস টু আলফা প্লাস 1। তাহলে 1 প্লাস আলফা 2 প্লাস আলফা আপ টু n মাইনাস 1 প্লাস আলফা নিউমেরেটর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, বিটার জায়গাতে আলফা প্লাস 1 বসাও। তাহলে 1 প্লাস বিটা কত হয়ে যাবে? 2 প্লাস আলফা। 2 প্লাস বিটা কত হয়ে যাবে? 3 প্লাস আলফা। n মাইনাস 1 প্লাস বিটা কত হবে? n প্লাস আলফা। সব এক ঘর করে পারবে। n মাইনাস 1 প্লাস বিটা, বিটার জায়গাতে আলফা মাইনাস 1, তাহলে n মাইনাস 1 প্লাস আলফা প্লাস 1, দ্যাট ইজ n প্লাস আলফা। এবার বলো n প্লাস আলফার আগের টার্মটা কি আছে? n মাইনাস 1 প্লাস আলফা। তাহলে 2 প্লাস আলফা 3 প্লাস আলফা আপ টু n মাইনাস 1 প্লাস আলফা নিউমেরেটর এবং ডেনোমিনেটরে ক্যান্সেল হবে। আমি একটু ব্রেক করে দেখিয়ে দিই। এখানে আছে n মাইনাস 1, এখানে আছে n প্লাস আলফা, তাহলে এর আগের টার্ম n মাইনাস 1 প্লাস আলফা। এখানে আছে n মাইনাস 1 প্লাস আলফা, শুরুতে আছে 2 প্লাস আলফা, দ্যাট ইজ 2 প্লাস আলফা থেকে এর আগের টার্ম অবধি ক্যান্সেল হবে, থাকবে 1 প্লাস আলফা বাই n প্লাস আলফা। এটা হলো ইউএন। আমি ভিএন নিয়ে নিচ্ছি 1 বাই n ফর অল n। তাহলে অটোমেটিক্যালি সামেশন ভিএন একটা ডাইভারজেন্ট সিরিজ, সামেশন ভিএন একটা ডাইভারজেন্ট সিরিজ। আমি ইউএন বাই ভিএন ক্যালকুলেট করতে যাচ্ছি। ইউএন হচ্ছে 1 প্লাস আলফা বাই n প্লাস আলফা, ভিএন হচ্ছে 1 বাই n। তাহলে ইউএন বাই ভিএন 1 প্লাস আলফা গুণ n বাই n প্লাস আলফা। আমি নিউমেরেটর ডেনোমিনেটরকে n দিয়ে ভাগ করছি, তাহলে 1 প্লাস আলফা বাই 1 প্লাস আলফা বাই n। ওকে, লিমিট ইউএন বাই ভিএন 1 প্লাস আলফা
অবভিয়াসলি একটা নন জিরো কোয়ান্টিটি, কারণ এখানে আলফাকে আমরা শুরু থেকেই নন জিরো ধরেই স্টার্ট করেছি, স্বাভাবিক সেটা। কারণ আলফা যদি জিরো হয়ে যায় তাহলে ইউ ওয়ানটা মানে প্রথম টার্মটি থাকতো না, ইউ ওয়ানটা থাকতো না। আর আলফা লেস দ্যান জিরো হলে সিরিজ নেগেটিভ হয়ে যেতে পারে, এখানে আমরা অলওয়েজ পজিটিভ সিরিজ নিয়ে কাজ করি। সো আলফা যদি জিরো হয়, ওয়ান প্লাস আলফা কোনোদিন জিরো হবে না। তো যাই হোক, ওয়ান প্লাস আলফা আছে, দ্যাট ইজ লিমিট ইউএন বাই ভিএন, এটা নন জিরো পজিটিভ কোয়ান্টিটি। তাহলে আমাদের কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্ম বলছে ইউএন এবং ভিএন কনভার্জেস অর ডাইভার্জেস টুগেদার। তাহলে ভিএন যেহেতু 1/n ডাইভার্জেন্ট সামেশন ভিএন, তার মানে কম্প্যারিজন টেস্ট থেকে আমরা বলতে পারি সামেশন ইউএন ডাইভার্জেন্ট, দ্যাট ইজ বিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 1 হলে ডাইভার্জেন্ট, আর বিটা মাইনাস আলফা গ্রেটার দ্যান 1 হলে কনভার্জেন্ট, বিটা মাইনাস আলফা লেস দ্যান 1 হলে ডাইভার্জেন্ট। সো এটা হলো সামেশন ইউএন এর জন্য। তাহলে গিভেন সিরিজ একই ঘটনা ঘটাবে, দ্যাট ইজ দ্য গিভেন সিরিজ কনভার্জেস when beta greater than alpha plus 1 and diverges when beta less equals to alpha plus 1. তাহলে গিভেন সিরিজ কনভার্জ করবে যদি বিটা গ্রেটার দ্যান আলফা প্লাস 1 হয়, এবং গিভেন সিরিজ ডাইভার্জ করবে যদি বিটা লেস ইকুয়ালস টু আলফা প্লাস 1 হয়। আমাদের প্রুফ